একদিন ছোট্ট মেয়ে রামিসা স্কুলে যাচ্ছিল। পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল তখনই বাইরে বের হলো। হঠাৎ তার কুনজর পড়ল রামিসার ওপর। সে তার পিছু নিল। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো তুমি? আমার নাম রামিসা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। রামিসা চলে গেল। সোহেল শুধু সুযোগের অপেক্ষা করছিল। একদিন রামিসা তার পোষা বিড়ালটিকে নিয়ে ফ্ল্যাটের দরজায় বসেই খেলা করছিল। এমন সময় সোহেলের স্ত্রী রামিসার কাছে এলো। মামনি, একটু এসো তো মামনি। ছোট্ট মানুষ, আদর করে কথা বললেই আপন ভেবে নেয়। হাত চেনার ক্ষমতা তার হয়নি। সোহেলের ঘরের দরজায় যেতেই সোহেল ভেতর থেকে এক ঝটকা টান দিয়ে তাকে ঘরে ঢুকে নিল। কিছুক্ষণ পর রামিসার মা রামিসাকে খুঁজতে লাগলো। সারা ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও নেই। ভাইজান, আপনি কি রামিসাকে এদিক দিয়ে যেতে দেখেছেন? আমি রামিসাকে অনেকক্ষণ যাবৎ খুঁজে পাচ্ছি না। মেয়েটা কোথায় গেল? না না ভাবি, রামিচা এদিকে যায়নি। আমি তো অনেকক্ষণ যাবতই এই রাস্তায় রয়েছি। এদিকে রামিসার পোষা বিড়ালটা যেন বারবার পাশের ফ্ল্যাটের দিকে তাকাচ্ছিল আর সেদিকে যেন ইশারা করছিল। রামিসার মা ভাবল, ছোট্ট মেয়ে কোনো কারণে হয়তো পাশের ফ্ল্যাটে যেতেও পারে, গিয়ে দেখেই আসি একটু। তাই সে পাশের ফ্ল্যাটে খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে সে দোতলায় উঠল। দোতলায় গিয়ে একটি রুমের সামনে দেখতে পেল রামিসার পায়ের একটি জুতো পরে আছে। ভিতরে কে আছেন? দরজাটা খুলুন প্লিজ, দরজাটা খুলুন প্লিজ, দরজাটা খুলুন। সে বারবার ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। রামিসার মায়ের অন্তর শুকিয়ে গেল। সে ভয়ে শিউরে উঠল। কি হয়েছে তার মেয়ের সাথে তাহলে? সে দৌড়ে ছুটল। বাইরে গিয়ে একজনকে বলল, ভাইজান, দোতলায় একজনের দরজার সামনে রামিসার একটা জুতো পরে আছে, কিন্তু তারা কিছুতেই দরজা খুলছে না। তারপর রামিসার মায়ের কথা শুনে তার প্রতিবেশীরা সবাই দৌড়ে ছুটে চলল। তারপর ফ্ল্যাটের দরজায় বেশ কিছুক্ষণ টোকা দিতে লাগলো, কিন্তু ফ্ল্যাটের দরজা কেউ খুলছে না। যখন কেউ দরজা খুলছিল না, তখন তারা দরজাটা এক পর্যায়ে ভেঙেই ফেললো। তারপর তারা ঘরে ঢুকলো। রক্ত! এখানে রক্ত এলো কোথা থেকে? রামিসার মায়ের অন্তরটা যেন কেঁপে উঠল। ভয়ে শিউরে উঠল সে। তারপর সে চিৎকার দিয়ে উঠল, এত রক্ত! এগুলো কিসের রক্ত? আমার রামিসার নয় তো। ওরা আমার রামিসার সাথে কি করেছে? আল্লাহ গো, আমার রামিসা! আল্লাহ, আমার কি সর্বনাশ হলো গো! আমার রামিসা, রামিসা রে, তুই কোথায়? রামিসার মা কান্নায় ভেঙে পড়ল। সবাই দৌড়ে ভিতরে এদিক সেদিক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে খাটের নিচ থেকে বেরিয়ে এলো রামিসার লাশ। কিন্তু লাশের শুধু বডিটা রয়েছে, তার মাথাটা নেই। সবাই আবার সেই মাথাটা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বাথরুমে একটা বালতি, সেই বালতির ভেতরে তারা সেই কাটা মাথাটার সন্ধান পেল। কি নৃশংসভাবেই না হত্যা করেছে এই ছোট্ট মেয়েটাকে। তারপর তারা পুলিশকে খবর দিল। পুলিশ আসলো। সোহেলের স্ত্রীকে ধরে নিয়ে গেল পুলিশ। খোঁজাখুঁজির পর পুলিশ সোহেলকেও ধরে ফেলল। তারপর পুলিশ তার জবানবন্দি নিল। সেই লোমহর্ষক জবানবন্দি শুনে পুলিশের চোখ দিয়ে পানি বেয়ে পড়ল। কি নৃশংসভাবে হত্যা করেছে সেই ছোট্ট মেয়েটিকে। প্রথমে তাকে নির্যাতন করেছে, তারপর গলা টিপে হত্যা করেছে, তারপর তার শরীর থেকে মাথাটা আলাদা করেছে। তাদের ইচ্ছে ছিল। এদিকে রামিসার মা কান্নায় ভেঙে পড়েছে। রামিসার বাবাও খবর পেয়ে ছুটে এসেছে। দুজনেই খুব কান্নাকাটি করছে। ছোট্ট মেয়ের এমন নৃশংস হত্যা কোন বাবা মাই বা মেনে নিতে পারে? খোঁজাখুঁজির সে দেশের রাজা খবর পেয়ে ছুটে এলো রামিসার বাড়িতে। রামিসার বাবা তার পা ধরে কান্না শুরু করলো।
আপনি আমার রামিসার হত্যার বিচার করুন। আমার নিষ্পাপ মেয়েটাকে কি নৃশংসভাবেই না তারা হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই। এদিকে পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সবাই রামিসার হত্যাকারীর মৃত্যুদণ্ড চাইছে, তবে সেটা ফাঁসির মতো সাধারণ কোনো মৃত্যু নয়, কঠিন শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড, যেন পরবর্তীতে সকল ধর্ষকদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। রাজা ঘোষণা করলেন তাদেরকে মাটির নিচে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তারপর পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। তারপর তাই করা হলো। বৃষ্টির মতো তাদের উপর মানুষ পাথর নিক্ষেপ করছিল। পাথরের আঘাতে চিৎকার করতে করতে তারা এক সময় মারা গেল।